রাস্তা আছে কিন্তু নেই চলার উপায়। বিশাল গর্তে গাড়ি ফেঁসে প্রায় 3 ঘন্টা অবরুদ্ধ থাকলো গামারি হাইলাকান্দি সড়ক। যানবাহন থমকে যেতেই জল কাদা মারিয়ে পায়ে হেঁটে গন্তব্যের পথে পৌঁছাতে হয় যাত্রী এবং পড়ুয়াদের। রাস্তার মধ্যে গর্ত সৃষ্টি হয়ে থমকে গেল গোটা সড়ক। গামারি হাইলাকান্দি পূর্ত সড়কের বেহাল দশার কারণে আজ চরম দুর্ভোগের মুখে পড়লেন হাজার হাজার মানুষ। সড়কের বিশাল গর্তে একটি গাড়ি ফেঁসে যাওয়ায় প্রায় 3 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। ফলে স্কুল কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী সহ অসংখ্য নিত্যযাত্রীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে অনেকেই গাড়ি ছেড়ে কাদা, জল ও ভাঙাচোরা রাস্তা পেরিয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত গামারি থেকে রাখালবস্তি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা নিয়ে একাধিকবার সরব হয়েছেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমেও একাধিকবার উঠে এসেছে সমস্যার কথা, কিন্তু অভিযোগ এর পরেও সড়কটি স্থায়ী সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ যে বর্ষা এলে এই সড়কের চিত্র আরো করুণ হয়ে ওঠে। রাস্তার বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর সেগুলিতে জল জমে কাদা জলে সেখানে হাঁটা দুষ্কর হয়ে উঠেছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সনবিলের পূর্বাঞ্চলের শত শত মানুষকে। আজকের এই ঘটনা সেই দুর্ভোগকে আরো প্রকট করে তুলেছে। একটি গাড়ি বড় গর্তে আটকে পড়তে মুহূর্তের মধ্যে থমকে যায় যান চলাচল। সড়কের দুদিকে তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। বাধ্য হয়ে স্কুল কলেজগামী পড়ুয়া থেকে শুরু করে সাধারণ যাত্রীরা গাড়ি থেকে নেমে হেঁটেই রাস্তা পার করতে হচ্ছে। স্থানীয়দের প্রশ্ন, উন্নয়নের নানা দাবি যখন সামনে আসে তখন মাত্র 5 কিলোমিটারের একটি গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল দশা কেন? এই রাস্তার উপর নির্ভরশীল হাজার হাজার মানুষকে আর কতদিন এমন দুর্ভোগ সহ্য করতে হবে? এই ঘটনার পর ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়কটির জরুরি সংস্কার এবং স্থায়ী মেরামতের দাবি জানিয়েছেন তারা। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। একটি গর্তে গাড়ি আটকে প্রায় 3 ঘন্টা যান চলাচল বন্ধ, আর এই ঘটনাই যেন আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গামারি রাখালবস্তি সড়কের বাস্তব চিত্র। উন্নয়নের প্রচারের আড়ালে প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার এই দুরবস্থা কবে কাটবে সেটাই এখন বড় প্রশ্ন। যা পরিমাণ গাড়ি ভাসাইল আসলো, বাদে জেসিবি আনিয়া রাইত পা করিয়া দেব হয়েছে। ওখান গাড়ি 4-5 হাজার টাকা করে খরচ করিয়া জেসিবি দিয়ে পা করে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা রাইত কষ্ট করি মানুষ যাইয়া 8 জন কিতা করমু, ও পাস করিয়া দিয়েছি। ওটা আমরা রাস্তার অবস্থা, সনবিল খালিবাড়ি যাইবার রাস্তা বরাবর মাঝে তো নাম হইল কি সনবিল খালিবাড়ি, আর ও হালত আমরা এলা কিলা চলতাম রাস্তাঘাট বারণ না গাড়ার কারণে। 7টার সময় আমাইছে গাড়ি, 11টার সময় ডোজার এখান আনিয়া ওখান দি টানিয়া ঠেলাইয়া তুলিয়া দেব হয়েছে। ওলা কষ্ট হয়েছে খাই বুঝল করছি। ইতানো কতখান গাড়ি আসলো কালকে রায়, বহুত কষ্ট হয়েছে। খাইলার ঘুমাইছি না তো আমরা গরুর দারোয়ার মানুষে কইব ওখান দেখরে ওখানটা ঠিক করে দেবো। আমিও ওখানোর ওখানোর দেনু ছাড়িয়া পানি ছাড়িয়া দিছিলাম, আনাইলি কান পুরা হুকরে আসলো, পুরা হুকরে আসলো। বহুত গাড়ি ইলে উইলে এখন কিলে হইব। আমরা বাড়ির দ্বারও ইলা ঘটনা ওর নামটা কি আমরা গামারি খাটি বাড়ি, আর আমরা ইনো যদি ইলা যদি হয়তো কিলা আমরা চলবো। দেখো চাই কত তো দোকান গাড়ি আসলো তো সকাল তো নাই ঠেলাই, আর কোনো আবু আসি ও তো আমরা শামসুল ভাই আসলো, তাইনো আইয়া মানে দেখছেন মানে গাড়ি ঠেলানি ওর তাইনো বরং ঠেলাইছেন। ওলা চললে সকাল তো নেই।